হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ব্লু বক্সের এপিসোড 20। পর্বের শুরুতেই আমরা তাইকিকে প্রিন্সের গেটআপে দেখতে পাই। তাইকি বলে, এটা মনে হয় আমার দ্বারা হবে না, কিন্তু সেখানে থাকা সবাই তাইকিকে উৎসাহিত করতে থাকে। তাইকি বলে, কেউ তো এটা করতে পারত, ওর তো সব লাইনও মনে আছে। নিনা তখন জানায় যে ফেস্টিভ্যাল কমিটির সদস্যরা তাদেরকে নিয়ে গেছে এবং এখন শুধুমাত্র তুমিই আছো যে আমাদেরকে বাঁচাতে পারে এবং আমাদের পরিশ্রমকে সম্মান দিতে পারে। তাই কি সবাইকে প্র্যাকটিস করতে দেখেছিল এবং সে জানে যে সত্যি সবাই অনেক পরিশ্রম করেছে। আর সে হিনাকেও দেখে, যে তো আরও বেশি পরিশ্রম করেছিল। তাই এখন সবার কথা ভেবে তাই কি তার রোল করতে রাজি হয়ে যায়। তাই কি হিনাকে বলে, যদি আমার কিছু ভুল হয়ে যায় তাহলে তুমি একটু স্টেজে সামলে নিও। তাই কি লাইন মনে রাখতে শুরু করে এবং সে ভাবে, যদি আমি কিছু ভুলে যাই তাহলে গানের মাধ্যমে আমরা সেটা কভার করে নেব। সে এই সময় কিসের কথাও ভাবতে থাকে এবং মনে করে, না কী বা হবে, ওটা তো শুধুমাত্র এই অ্যাক্টিং, তাও আমার লজ্জা তো লাগবেই। আর এরপরে তার মনে পড়ে চিনাসুর কথা, যে চিনাসু হয়তো আবার তাকে ভুল ভাবতে পারে। তাই সেই এখন চিনাসুকে মেসেজ করার জন্য ফোনটা বের করে, কিন্তু তারপরে সে ভাবে যে চিনাসুকে প্লে না দেখার কথা সে কীভাবেই বা বলবে। অন্যদিকে অডিয়েন্সে আমরা হারিউর ক্লাসের একটা ছেলে আর ক্যারেনকে দেখতে পাই, যারা ইতিমধ্যেই সিটে বসে আছে বেশ আরাম করে। চিনাসুও সেখানে আসে আর ক্যারেন তার জন্য একটা সিট রেখে দিয়েছিল। হারিউ বলে, আমাদের ক্লাসের ছেলেরা শুধু হিনাকেই দেখতে এসেছে। যেটা শুনে ক্যারেন জিজ্ঞাসা করে, কেন, সে কি খুবই কিউট? সে কি আমার চেয়েও বেশি কিউট? হারিউ বলে, সত্যি বলতে তোমার চেয়ে বেশি কিউট তো কেউই নয়। তবে মানুষ প্লে দেখতে তখনই আসে যখন তার কেউ পরিচিত সেই প্লেতে অংশ নেয়। ক্যারেন তখন বলে, তাহলে তোমার কি কেউ পরিচিত এখানে আছে? হারিউ বলে, হ্যাঁ আছে, কিন্তু সে স্টেজে কোনো প্লে করছে না, সে কস্টিউমের সব কাজ সামলাচ্ছে। চিনাসু তখন বলে, না না, তাই কি স্টেজেই থাকবে, সে প্রিন্সের রোল করছে। নিশিদা বলে, তুমি এটা কিভাবে জানলে? তখনই কিছু মেয়ে পিছনে কথা বলছিল যে যেই ছেলেটা প্রিন্সের রোল করত তার শারীরিক অবস্থা খারাপ হয়ে গেছে, তাই এখন তার বদলে তাইকিকেই প্রিন্সের রোলটা করতে হবে। নিশিদা মনে করে যে সবাই এই নিয়েই কথা বলছে, তাই হয়তো চিনাসুও জেনে গেছে। কিন্তু বাস্তবতা হলো যে তাইকি চিনাসুকে মেসেজ করে সব জানিয়ে দিয়েছিল। সবাই তাইকিকে উৎসাহিত করে এবং তাইকিও ভাবে, আমি রিহার্সাল মনে রেখেছি এবং যতক্ষণ আমি শান্ত থাকব ততক্ষণ সব ঠিক থাকবে। তারপর সে সেই কিসের দৃশ্যটা মনে করতে থাকে এবং আবারও বেশ ঘাবড়ে যায়। হিনা তখন তাইকিকে বিরক্ত করতে আসে এবং বলে, তুমি তো বেশ নার্ভাস লাগছো। তাইকি বলে, কেন, তুমি নার্ভাস নাও? হিনা বলে, আমিও নার্ভাস এবং আমাকে তোমার সাথে অ্যাক্টিং করতে হবে এটা আমি আশাও করিনি। সবাই আমার থেকে অনেক আশা করেছে এবং আমি অনেক পরিশ্রম করেছি যাতে সবাই আমাকে পছন্দ করে। যেটা শুনে তাইকি বলে, আরে তুমি একদম চিন্তা করো না, এটা তোমার জুনিয়র হাই চিয়ারিং করার চেয়ে বেশি এম্বারেসিং নয়। তখনই কয়েকজন ওদের ব্যাপারেই কথা বলছিল, তাদেরকে কিও জিজ্ঞাসা করে, কি বলছো তোমরা? তাদের মনে হচ্ছিল যে এই দুজন ডেট করছে, মানে তাইকি আর হিনা, কারণ তারা সব সময় একসাথেই থাকে। কিও বলে, না না, এমন কিছুই নয়, তারা শুধুমাত্রই বন্ধু। ছেলেটি বলে, তুমি সত্যি বলছো? কিও বলে, আরে হ্যাঁ রে, ওদের মধ্যে আর কোনো সম্পর্ক আছে সেটা তো আমিও জানি না। যাই হোক, এরপর ফাইনালি প্লে শুরু হয়ে গেল এবং প্লেতে তাইকি বেশ নার্ভাস হয়ে গেল। তার চলাফেরা রোবটের মতো লাগছিল। তারা তাদের স্টোরিতে কিছু এক্সট্রা দৃশ্য যোগ করেছিল, যেখানে প্রিন্সেস শুরুতেই প্রিন্সের সাথে দেখা করে এবং শুরুতেই তাদের প্রেম হয়ে যায়। এতে তাদের এন্ডিংটা আরও ভালো হতে পারত, কারণ যখন স্নো হোয়াইট চোখ খুলবে এবং তার সামনে তার পরিচিত প্রিন্স থাকবে যাকে সে ভালোবাসে, তখনই সে তাকে কিস করতে দেবে, নাহলে অপরিচিত কারোর সাথে সে কিস কেন করবে? আর এই স্ক্রিপ্টটা বাকি সবারও খুবই পছন্দ হয়েছিল। কিন্তু সেখানে একটা মেয়ে ছিল যার নাম হলো আয়ামি, সেই ছিল এই চরিত্রের মেন ক্যারেক্টার। আর তার এই স্টোরিটা একদমই পছন্দ হয়নি। এত লম্বা লাভ স্টোরি তার কাছে বেশ পেইনফুল ছিল। সে শর্ট লাভ স্টোরি পছন্দ করত, কারণ সেটা দ্রুতই শেষ হয়ে যেত। যাই হোক, এই সব কিছু মিলিয়েই ফার্স্ট হাফের নাটক শেষ হয়ে যায় আর শুরু হয় সেকেন্ড হাফের প্রস্তুতি। তাই কি তার স্টোরিতেই মগ্ন ছিল। কিও একটা ছেলেকে বলে, তোমরা কি এবার বুঝতে পেরেছো যে ফ্রেন্ড আর লাভারের মধ্যে পার্থক্যটা কোথায়? ছেলেটি বলে, আমার বড় ভাই আমাকে বলেছিল যে যদি একটা ছেলে একটা মেয়েকে কিস করতে পারে তাহলেই তারা লাভার,
আর যদি না পারে তাহলে তারা শুধুমাত্রই ফ্রেন্ড। এটা শুনে কিও বেশ হতবাক হয়ে যায়। কিও বলে, আরে ভাই একটু ধীরে বল, তাই কি ওইখানেই আছে, ও সব শুনে ফেলবে। আর তখনই তাই কি সেখানে এসে বলে, তোমরা কি কথা বলছো, আমাকেও জানাও। আর কিও বেশ ভয় পেয়েছিল, কারণ সে ভাবছিল যে তাই কি হয়তো সব কিছু শুনে ফেলেছে, কিন্তু আসলে সেটা না। যাই হোক, তাই কি এরপরে আবার তার ডায়লগ মনে রাখতে শুরু করে। আর এরপর আসে ফাইনাল দৃশ্য, যেখানে তাইকি হিনার কাছে যায়। হিনা অচেতন ছিল এবং তাইকি তাকে চুমু দেওয়ার জন্য অ্যাক্টিং করে। এরপরে হিনা জেগে ওঠে এবং প্লে শেষ হতেই যাচ্ছিল, কিন্তু তখনই ওপর থেকে হঠাৎ একটা সাজসজ্জার বল নিচে পড়ে যায়। আর বলটি হিনার উপরে পড়তে চলেছিল, কিন্তু তাইকি এখন হিনাকে বাঁচাতে তার উপরেই শুয়ে পড়ে এবং তখন বলটি সরাসরি তাইকির পিঠে পড়ে আর সেই বলটি ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর সত্যি তাদের দুজনের মধ্যে কিস হয়ে যায়। আর সত্যি বলতে এই দৃশ্য দেখে সবাই তো বেশ হতবাক হয়ে যায়। সবাই সত্যিই মনে করেছিল যে তারা দুজনের লাভার, কারণ তাদেরকে সবসময় সবাই একসাথেই দেখত। এদিকে চিনাসুও সেই দৃশ্য দেখছিল এবং এই দৃশ্য দেখে চিনাসুও বেশ হতবাক হয়ে যায়। সবাই তাইকির কথাই বলছিল। একজন ছেলে তাইকির কাছে এসে বলে, আমরা তোমাকে আর হিনাকে প্রায় একসাথে দেখি এবং তোমাদের তো কেমিস্ট্রিও ভালো, তাই আমরা ভাবছিলাম যে তোমরা দুজন হয়তো কাপল। তাইকি বলে, ভাই এইসব বিষয়ে কথা বলো না। ছেলেটি তখন সরি বলে। এরপর তাইকি এগিয়ে যায় এবং ভাবে এখন সবাই শুধু এই নিয়েই কথা বলবে, সেই সমস্ত চিন্তা করছিল। কিন্তু তখনই হিনা আসে এবং সব ঘটনার জন্য ক্ষমা চায়। তাইকি বলে, তুমি ক্ষমা চাইছো কেন, এতে তো তোমার কোনো ভুল নেই। সে আরও বলে, যাই হোক আমাকেই ক্ষমা চাওয়া উচিত, কারণ আমার কারণেই প্লেটি নষ্ট হয়ে গেছে। হিনা বলে, না না এমন কিছুই নয়, যতদূর আমি দেখেছি তুমি বেশ ভালো প্লে করেছো। হ্যাঁ শুরুতে তোমার লাইন একটু মনে ছিল না, কিন্তু তারপর তুমি বেশ ভালোই করেছো। সত্যি বলতে তুমি আমার অ্যাক্টিংয়ের নিচে চাপা পড়ে যাওনি। যেগুলো শুনে তাই কি বলে, ঠিক আছে তাহলে আমার পুরস্কার হিসেবে তুমি আমার হোমওয়ার্ক করে দিও। হিনা বলে, যদি আমি ভুল করে ফেলি তাহলে কিছু বলবে না তো? তাই কি বলে, বুঝতে পেরেছি, তুমি ইচ্ছে করেই ভুল করবে তাই তো? তখনই হিনা বলে, আর ভালো কথা, আমি চিনাসুকে বলে দেবো যে আমাদের মধ্যে কিছুই হয়নি, কারণ আমি জানি যে তুমি এটা নিয়ে বেশ চিন্তিত, আর আমি আসলে তার সাথে একটা ফেয়ার ফাইট করতে চাই। এটুকু বলে সে চলে যায়। এরপর সেখানে কিও আসে, আর প্লেটা যেহেতু খুবই ভালো হয়েছিল তাই সে কিছু পার্টি করার জিনিসও নিয়ে আসে। দুজনেই সেখানে খেতে শুরু করে। তাই কি বেশ রেগেছিল, কারণ সবাই শুধু প্লের কথাই বলছিল, মানে সেই কিসের কথাই বলছিল। কেউ তাইকির প্রশংসাই করছিল না যে সে শেষ মুহূর্তে এসে প্রিন্সের রোল করলো। তার প্রশংসা করা উচিত ছিল, কিন্তু কেউই তা করছিল না। তাই কি বলে, বলটি আমার পিঠে পড়েছিল তাই আমার পিঠে বেশ ব্যথা হচ্ছে এখনো। হিনা ভাবছে যে আমি চিনাসুকে নিয়ে রেগে আছি, কিন্তু সত্যি বলতে গেলে আমার এখন পিঠে ব্যথা হচ্ছে। কেউ ভাবে হিনা তো এরকম কখনো করে না। এরপরে সে বলে, চিনাসু নিয়ে তুমি একদমই চিন্তিত নাও? তাই কি বলে, হ্যাঁ আমি চিন্তিত, কিন্তু সবাই শুধু আমার আর হিনার কথাই বলছে। হিনার সাথে আমার তো কোনো সম্পর্ক নেই। সত্যি বলতে এখন আমাকে বেশ সতর্ক থাকতে হবে। এইসব কথা শুনে আমার বেশ রাগ হয়। আমার মনে হয় যে হিনারও বেশ রাগ হচ্ছে। আর এরপরে কেউ জিজ্ঞাসা করে, আচ্ছা তাই কি সত্যি করে বলো তো, তোমার কি হিনার জন্য একটুও ফিলিং নেই? কেননা হিনা কিন্তু তোমাকে খুবই ভালোবাসে। হ্যাঁ আমি জানি যে তুমি চিনাসুকে পছন্দ করো, কিন্তু হিনাকে কি তুমি একটুও পছন্দ করো না? হতেও পারে এটা আমার ভুল ধারণা, তবে আমার এরকমই মনে হচ্ছে। এইসব কথা ভেবে তাই কি বেশ চিন্তিত হয়ে পড়ে। তখনই একটা মেয়ে এবং আয়ামি সেখান দিয়ে যাচ্ছিল। মেয়েটি আয়ামিকে বলে, এই সে ছেলে না যার চুমুর কাহিনী বেশ ভাইরাল হয়ে গেছে? আর এভাবেই স্কুলের কালচারাল ফেস্টিভ্যাল শেষ হয়। এরপর আমরা পরের দিনের সিন দেখতে পাই, যেখানে তাইকি তার বাড়িতে কফি বানাচ্ছিল। সে দুধ ঢালে, কফি ঢালে, আর তখনই সে ভাবছিল যে একসাথে কি দুজনের জন্য ফিলিং রাখা যায়। তারপরে সে ভাবে, না এটা সম্ভব নয়, আর যদি কেউ আমাকে এই সমস্ত কথা না বলতো তাহলে হয়তো আমি এগুলো নিয়ে ভাবতামও না। আর এরপরে সে তার সামনে চিনাসুকে দেখতে পায় আর ভাবতে থাকে, আমি কি পাগল হয়ে গেছি নাকি? চিনাসুকে আমি তো সব জায়গায় দেখতে পারছি। তবে চিনাসু সত্যি এখন তাইকির সামনেই ছিল। তাই তাইকি তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? চিনাসু বলে, আমার দাদুর অপারেশন সফল হয়েছে, আর পরশু থেকে আমি আবার এখানেই থাকবো। আজ আমি আমার জিনিসপত্র রাখতে এসেছি। তাইকি ভাবে, সেও কি সেই কিসের সিন দেখেছে? জানি না সে আমার সম্পর্কে কি ভাবছে। চিনাসু বলে,
আজকে আমি ক্যারেনের বাড়িতেই থাকবো। তাইকি বলে, ও আচ্ছা, মনে হচ্ছে তোমরা দুজন বেশ ক্লোজ ফ্রেন্ড। চিনাসু বলে, হ্যাঁ হওয়ারই কথা, কারণ আমি সেই কিন্ডারগার্টেন থেকেই তার বন্ধু। আর এখানেই শেষ হয় ব্লু বক্সের এপিসোড 20। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। আর পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।